আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, আজকের গল্পটি হলো বাদশা হারুনুর রশিদ এবং বাহলুল আব্বাসীর ঘটনা। তো গল্পটি শুনতে থাকুন আপনারা। এক সময় বাদশা হারুনুর রশিদের শাসনামলে বাহলুল নামে এক পাগল ছিল। সে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশা হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশা তাকে ডাক দিলেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশাহের কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে মগ ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিলেন, হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহালুলকে বললেন, আমি পাগল নাকি তুমি? সে সে সারাদিন কবরস্থানে বসে থাকে। বাহালুল বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ, কিভাবে? বাহালুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এ রঙিলা দালান ক্ষণিকের অবস্থল এবং এটি এটি হলো কবরস্থান, যা স্থানীয় নিবাস। এর জন্য আমি মাথার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। মানে মরার পূর্বেই এখানে সে বসবাস শুরু করেছে। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে, আর এই স্থায়ী নিবাসকে কবর এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করিস, যদিও তুই জানিস এটা তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? ভালুলের মুখে এ কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেটে ফেললেন, তার দাড়ি ভিজে গেল কান্নায়। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যিবাদী, আর আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহালুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। তাকে যথাযথভাবে আঁকড়ে ধরো। বাদশা, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করে দেব। বাহলুল, হ্যাঁ, আমার ৩টি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞ স্বীকার করো। বাদশা, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশা, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশা, আমার পক্ষে সম্ভব না। বাহলুল, আমাকে জান্নাতের স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। আমার পক্ষে সম্ভব না। বাহলুল, তবে জেনে রাখো, তুমি বাদশা নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা সেরে কবরের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।